মাল চলে যাচ্ছে। বসেন, বস বস, বসেন বসেন। এইবার হবি বাবা। ভাই হ্যাঁ খাবেন? বস করে যাবেন। ভাই থাকেন, আমার জন্য দোয়া করে না। তাহলে 3টে ছেলে নাকি একটাই বউ? বসবেন আসি বস, শুরু করে দেন। ভাষা দেবো, ভাষা দেবো। সাউন্ড মেরে দিবেন, ভাষা দাও, ভাষা দেন, ভাষাই দাও, ভাষাই দাও। শুরু করেন, শুরু করেন। তো সালামের জবাব খুবই দুর্বল হয়েছে। বাস্তব শুনছেন নাকি? আপনারা তো শুনছেন? শুনছেন? কথা বলেন না কেন? শুনছেন? আজকে কি ওয়াজ শুনছেন? আমি কিন্তু শুনবো। আপনারা যে ওয়াজ শুনলেন, বাসায় যে বিবি আছে উনি যদি ডাকে বলে যে আজকে যে গেছিলা গোলাম রব্বানি যুক্তিবাদী, যে কথাগুলো কইছে এই কথাগুলো কি শুনছে? বলো হ্যাঁ শুনছি। বলে কি কইলো কত? কয়া বলে তুমি আমাকে বলে তাকাই হয়েছ, বলে তোমার চেহারা যে সুন্দর। আপনারা খালি চেহারা দেন না, রূপ দেন না, ভিতরে কি আছে এটা জানতে হবে, এটার উপর আমল করতে হবে। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ওয়াজ করব। সূরা নবার 13 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কারণ আমি একজন অসহায় লোক, আমি এই গভীর রাত্রিতে আপনাদের জন্য যে দোয়া করব ইনশাআল্লাহ সেই দোয়া কাজে লাগবে। যেরকম কথা ঠিক কিনা? আমার দোয়া আপনারা নেবেন কি নেবেন না? নেব তো ইনশাআল্লাহ, নেবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে। কিন্তু আপনাদের সামনে আমি আজকে গুরুত্বপূর্ণ ওয়াজ করব। আজকে ওয়াজ করব নবীজির সাথে বেয়াদবির শাস্তি। কারণ আমরা আখিরি নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। কিন্তু আমরা আখিরি নবীর উম্মত হয়েছে, কিন্তু আজকে নবীরে কাঁদাচ্ছি। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, আঘা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না। ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ওই নবীজির মহাব্বতে, ওই নবীজির মহাব্বতে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান আমার কথা মা বোনের গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আমি আপনাদের ভিতরে সুন্দর করে কোরআন ও হাদিসের কথাগুলা বলবো বাজান রে। আমরা কি নবীর উম্মত, আমরা কি নবীর উম্মত? তেমন মায়ার নবী আমার আপনার জন্য কত কষ্ট করেছেন, আমার আপনার জন্য এই কষ্ট করেছেন, রক্ত জড়াইছে, মার খেয়েছে, শরীরে রক্ত জড়াই রে। ওই ইমানদার মুসলমান আইরে মায়ার নবী আমার এই দিনটা কষ্টের মাধ্যমে আসছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? বাবাজি
আমার কথার মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো মা, তোমাদের মতো ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা। কথা কোন ঠিক কিনা? তোমাদের মতো ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা। জোরে কোন কথা ঠিক কিনা? মা রে তোরে কেমন আল্লাহওয়ালা ছিল, কেমন স্বামী ভক্ত ছিল, আর তোমরা সেই জাতির মা আজকে স্বামীকে সেবা করো না, স্বামীর হুকুম মতে মানো না, স্বামীর হুকুম মতে চলো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে ডিজিটাল চলছে, বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিপির বাজার গরম হলে, টিপির বাজার গরম হলে পূজার মেলায় মানুষ যায়। জোরে কোন কথা ঠিক কিনা? শান্তি কি আছে? হ্যাঁ, টিপির বাজার গরম হলে পূজার মেলায় মানুষ যায়। দেখছেন কিনা ফেসবুকের ভিতরে? হ্যাঁ, মূর্তির উপরে কি রাখছে? কোরআন শরীফ রাখছে। ধরে কোন এটা দেখছেন কিনা? হ্যাঁ বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন সূরা কাফিরের শেষ আয়াতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। এটা কি আমার আপনার কথা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। কিন্তু আমার ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে বেজ্জতি করো না। খোদার গজব পড়বে, খোদার গজব পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? হাইমানদার মুসলমান, কোরআন এমন একটা জিনিস, আপনার যদি কোরআন একটা যদি অপমান করে, একটা হাদিসের ভিতরে বলা হয়েছে একটা কোরআনের অক্ষর পড়লে সাথে সাথে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমল নামা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনকে আমরা ছাড়বো বাজান? বাজান রে আমার, কোরআন কিন্তু আমরা ছাড়তে পারবো না। ওই ইমানদার মুসলমান ভাই আমার, হাইরে কত সুন্দর কথা। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ইকাতির উপর ঈমান আনো, ওয়া রাসূলি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, ওয়া কুতুবি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে আমরা হয়ে গেছি মুসলমান, আল্লাহর গোলাম। একমাত্র আল্লাহ আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। রসুলে খুদা সিকানে কো আয়ে, खुदा एक हाय एह बताने को आए। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাদান রে আমার, একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান ডিজিটাল যুগ, বলছি না যে বাবু নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, টিপির বাজার গরম বলে পূজার মেলায় মানুষ যায়। আজকে মুসলমান পূজার মেলায় যাচ্ছে, আর আস্তে আস্তে তাদের ভিতরে ঈমান হারা যা হচ্ছে। যে কোন কথা ঠিক কিনা? এই তো আমরা দুনিয়ার মুসলমান। বাস থেকে শুরু করে মোটর গাড়ি সব চালায়, বাস থেকে শুরু করে মোটর গাড়ি সব চালায়। বাবু নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। আজকাল আর মেয়েরা নিজের কামাই নিজে খায়, আজকাল আর মেয়েরা নিজের কামাই নিজে খায়। মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষ আর দরকার নাই। বাবু নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও মা দেখো দেখো দেখো, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য এত কষ্ট করেছে। ইমানদার ভাইজান আমার, হায়রে আমার আপনার মায়ের নবী, হায়রে
গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওই ইমানদার মুসলমান। আইরে আমার আপনার মায়ের নবী যখন মা দুনিয়ার থান বিদায় নিয়ে চলে গেলেন, বাবা দুনিয়ার থান বিদায় নিয়ে চলে গেলেন। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিলেন আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।